এরকমও হয়েছে যে শুটিং করে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা শেষ করে আবার শুটিংয়ে আসছি। আমি ক্রাইম ল নিয়ে কাজ করার খুব ইচ্ছা। না এরকম মাঝে মাঝে তো হাফ মনে হয় যে ভাই এগুলো শেষ হলে হাফ ছেড়ে বাঁচি। তো যখন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে যখন আমার মা বাবা আমাকে দেখে, তখন তো আমাকে কেয়াপাইল হিসেবে দেখে না, তখন বলে এই তুই যা সর। আমি তো ল কমপ্লিট করেছি, আমার খুব ইচ্ছা আছে যে আমি বারাক লটা করবো। সো দেখা যাক এটার ভবিষ্যৎটা কি হয় আসলে। হ্যাঁ, আগে শেষ করি, পড়াশোনাটা করি আর কি। হ্যাঁ, যদি পড়াশোনাটা করতে পারি, যদি হয়ে যায় আসলে লাকে, তো ডেফিনেটলি মানুষ আমাকে ওইভাবে দেখবে, অফকোর্স। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, এই জন্য তো পড়াশোনা করেছি। জাস্ট পড়াশোনাটা শেষ করলাম, প্র্যাকটিস করব। তো না, এখনো করছি না, জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। পড়াশোনা করেছি ভাই, অনেক বছর পড়াশোনা করেছি, হাঁপাই গেছি পড়তে পড়তে, এখন একটু রেস্ট নিয়ে নিই, দাঁড়ান না এত জলদি কিসের। আমি ক্রাইম ল নিয়ে কাজ করার খুব ইচ্ছা। তো দেখা যাক, আমি জানি না আসলে এখনও, যেহেতু আমি এটা নিয়ে ওভাবে কাজ করছি না, এটা আসলে সিচুয়েশন বলে দিবে, সময়ের ক্ষেত্রে যেটা আমার মনে হয় বেটার সেটাই করব। পড়াশোনার সময় ভাই চাইলে তো সবই সম্ভব, আমি যদি চাই আমি পারবো। মানুষ চাইলে পারে না এরকম খুব অল্প অল্প জিনিসই আছে, মানুষ চাইলে অনেক কিছুই পারে। তো আমি চেয়েছি মন থেকে, আমার চাওয়াটা অনেক তীক্ষ্ণ ছিল, এই জন্য আমি পেরেছি। যদি আমার চাওয়ার মধ্যে কোনো গাফলতি থাকতো তাহলে হয়তো আমার পড়াশোনাটা শেষ হতো না। তো আমি চেষ্টা করেছি আমার কাজের মাঝখানে ওই সময়টা বের করতে, যাতে আমি পড়াশোনাটা শেষ করতে পারি, এই জন্যই পেরেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আসলে আমার মনে হয়েছে। আমার ক্ষেত্রে হয়েছে কি, যেমন আমি কাজ তো করেছি, বাট কাজের ক্ষেত্রে হ্যাঁ এটা সত্যি যে আমি ক্লাসগুলো হয়তো নিয়মিত করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে এক্সামগুলো ঠিকভাবে দেওয়ার, কুইজগুলো দেওয়ার, তারপর যেই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাগুলোতে ইনভলভ থাকার। এছাড়া আমার যে ফ্রেন্ডগুলো, আমার যে সহপাঠী ছিল, সবাই আমাকে হেল্প করেছে যে ঠিক আছে এটা এভাবে মিস করেছিস, এটা কর। যদিও আমি ভাই অনেক ভালো রেজাল্ট করি নাই, মোটামুটি একটা রেজাল্ট নিয়ে বের হয়েছে। সো হ্যাঁ, যদি প্রপার টাইম দিতে পারতাম তাহলে রেজাল্টটা আর একটু বেটার হতো, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক অনেক অসংখ্য বার হয়েছে। এরকমও হয়েছে যে শুটিং করে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা শেষ করে আবার শুটিংয়ে আসছি, আবার শুটিং করা অবস্থায় পড়লাম, তারপরের দিন আমার এক্সাম। সো মানে বিজি, মানে আমার মনে হয়েছে যে আমার ব্রেন একদম জাস্ট স্প্রেড আউট হয়ে গেল, চারপাশ দিয়ে কাজ করতেছে আর কি, এরকম। না এরকম মাঝে মাঝে তো হাফ মনে হয় যে ভাই এগুলো শেষ হলে হাফ ছেড়ে বাঁচি, এরকম মনে হয়েছে। বাট আমি আসলে ধৈর্য ধরে সব কিছু ধরে রেখে আসলে শেষ করেছি, এটা আমার জন্য একটু টাফ ছিল। বাট এখন এই যে শেষ করেছি, এখন ভালো লাগে, তো এই যে বলার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। আসলে হয় কি, শিক্ষা অঙ্গনে যারা থাকে, আমার যারা টিচার, তারা তো আসলে আমার মা বাবার মতো, আমার যারা সহপাঠী তারা আমার ভাই বোনের মতো। তো যখন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে যখন আমার মা বাবা আমাকে দেখে, তখন তো আমাকে কেয়াপাইল হিসেবে দেখে না, তখন বলে এই তুই যা সর, এরকম একটা বিহেভ। তো ওই স্কুলে অথবা ভার্সিটিতে যখনই আমি গিয়েছি, ভার্সিটির স্টুডেন্ট, আমার টিচারদের সবার এরকমই অ্যাটিটিউড যে আচ্ছা ঠিক আছে আমাদেরই তো মেয়ে আসছে। সো ওরকম না যে আরে ভাই স্টার চলে আসছে, ওর নাটক করছে, এটা সেটা, তোমরা সরে যাও, তোমরা তাকেও না, এরকম কখনো হয়নি। তারা খুবই সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছে, এবং এটার মধ্যে আসলে আমি বেশি কমফোর্টেবল ছিলাম। না 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 না, আমার একদমই লাগে নাই। না সেটা ছিল, আমার 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 ফ্রেন্ডরা জিজ্ঞেস করতো, আমার কাজ সম্পর্কে জানতে চাইতো যে আমি কিভাবে কাজ করি, আমাদের অ্যাক্টিংটা কিভাবে হয়, এই ব্যাপারে ওদের কিউরিয়াসিটিটা একটু বেশি ছিল। আমার অনেক টিচাররা জিজ্ঞেস করতো এই কাজটা ভালো হয়েছে, এটা কিভাবে করেছো, কোথায় করেছো। হ্যাঁ, এগুলো জানার আগ্রহ ছিল। সিনিয়রদের সুন্দরী মেয়েদের প্রতি একটা আলাদা টার্গেট থাকে, তাদের সাথে প্রেম করার জন্য ভীষণ বেশি। সো কেয়াপাইলের ক্ষেত্রে কিরকম ঘটেছে কিনা, ক্যাম্পাসের সিনিয়র বড় হয়ে কখনো প্রপোজ করেছে কিনা, নাকি কেয়াপাইল থেকে প্রপোজ করার সাহসী হয় না? এটা একটা ভালো কথা বলেছেন যে
ভার্সিটিতে যেটা হয়েছে ঠিক আছে আপু, আপনার আপু দিয়েই স্টার্টিং, যে আপনার কাজ দেখি ভালো লাগে, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। তো যখন শুরুটা এইভাবে করে তখন আসলে শেষটা ওই আপুতেই শেষ হয়। সো আর বড় কিছু হয় না সামনে গিয়ে। অপটেক আমার কাছে মনে হয়েছে তারা অনেক বেশি বিশ্বস্ততার একটা জায়গা, যেহেতু বেশ কিছু বছর ধরেই তারা কাজ করছে, এবং এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটিস যে তারা এত স্মুথভাবে সব কিছু পরিকল্পনা করেই করে দেয়। তো এটা আমাদের জন্য খুব হ্যাসেল ফ্রিও। তো এত সুন্দর একটা সংস্থার সাথে আমার মনে হয়েছে যে আমি কেন নয় যুক্ত হতে পারি না। আমি তো ভাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি, বাট আমি চাবো যে যেহেতু অপটেকের সাথে আছি, তারা তাদের যে আস্থার জায়গাটা তারা যাতে সেটা বজায় রাখে। এবং আমি যেহেতু একজন সবসময় চেষ্টা করি যে খুব সহজ সরল মানুষ, কোনো ঝামেলার মধ্যে যেতে না। তো এই ঝামেলা যাতে না হয়, সব কিছু যাতে স্মুথলি যায় যেভাবে যাচ্ছে, আরও যাতে আরও ভালো থেকে, তো ভালোর কোনো শেষ নেই, আর যাতে ভালো করে সেটাই আমি চাবো, এবং আরও ভালো করবো ইনশাল্লাহ ফিউচারে, রাইট। যতগুলো সেলিব্রিটির সাথে কাজ করেছি আমার কাছে মনে হয়েছে যে কেএফএল ইজ দ্য ওয়ান যাকে আমাদের কোম্পানির সাথে যায়। সো দ্যাটস ওয়াই। হ্যাঁ, ও একবার গিয়েছে অলরেডি 2022 সালে, অ্যান্ড আবারও আমরা ভিসা প্রসেসিং করছি। হোপফুলি ভেরি সুন সে ভিসাটা পেয়ে যাবে। ঈদের পরে একটা প্রোগ্রাম আছে, এই তো।